বাগানের সুর। কারা যেন আমার বাগানের সব ফুল তুলে নিয়ে গিয়েছে। ফুল তুলতে গিয়ে বাগানের এই সুন্দর রূপ দেখে মনটা কীরকম যেন হয়ে গেল। নীল, লাল, সাদা জবা ফুলের গাছ, বেলফুল, হাসনুহানার ঝাড়ি, দোপাটি, লিলি, জুঁই সব যেন খা খা করছে। মাটিতে কোনো ফুলের চিহ্ন নেই। এইভাবে বাগান সাফ করা কি একজনের পক্ষে সম্ভব? বাগানের গেটও খোলা, বুকের ভেতরটা চোর এসেছে এই ভয় আশার হয়ে গেল। ফুল তো ফুল, বাড়ির ভেতরের জিনিসগুলো তো এবার দেখতে হবে। গতকাল সন্ধ্যে থেকে একটা চেনা গান কিছুতেই মনে পড়ছে না, খালি এসে ভেসে ভেসে চলে যাচ্ছে, ধরা দিচ্ছে না। এইমাত্র এত কাণ্ডের মধ্যেও এসে পালিয়ে গেল চোরের মতো। কিন্তু এখন তো ফুল চোরের হদিশ করতে হবে। বহুদিন হাঁটুর ব্যথায় ভুগছি, তাই কাঁপা কাঁপা পায়ে ঘরের দিকে দেখলাম দালানের পাশে রাখা ফুলতলার দুটো ছুরিই নেই। আজ বৃহস্পতিবার, কি দিয়ে পুজো করব তাই ভাবছি। আর পায়ে পায়ে ঘরগুলো দেখছি না, কোনো জিনিস সরানো হয়েছে বলে তো মনে হলো না। তবে কে এলো? বাপনকে কত হাজারবার বলেছি পাকা দেওয়াল তুলে তালা দেওয়া গেট করে দিতে, কিছুতেই তো ও তা করবে না। ও বলে তালা দিলেই নাকি চোর আসবে, আমাকে কোনো ওষুধপত্র বিশেষ কিনতে দেয় না, ওষুধের বাক্স ভর্তি করলেই নাকি অসুখ হয়। তা আমি তো হাঁটু ব্যথায় ভুগছি, আমি কি তার ওষুধ কিনেছিলাম আগের থেকে? যত সব আজগুবি কথা। বলে ওটা নাকি আমার মনের ব্যথা। নিয়ে এবার দেখ, গেট করা হয়নি, তাও তো তোর মার এত স্বাদের সাজানো বাগান সাফ করে দিয়েছে, তার উপর বৃহস্পতিবার। আর একবার যখন শুরু হলো, এর আর শেষ হবে না। মাগো দত্তর। আবার সুরটা মাছির মতো ভো ভো করে এসে ঠোঁটে বসেই পালিয়ে গেল। বুক ঠিক ঠিক করছে, হাঁটুর ব্যথাটা বাড়ছে, মিথ্যে বলবো না। ও আমাকে সুন্দর একটা ওষুধ বলে দেবার পর আমার ব্যথাটা অনেক কম। ও অফিস থেকে ফিরে এসে আমার সাথে চা খায়, আর আমার হাঁটুর ওপর হাতটা রাখে খানিকক্ষণ, আর আমাকে বলে, আজ মন্ত্র ওষুধ বলেছ? হ্যাঁ বলেছি। ওর এই মন্ত্র হলো আমার হাঁটু সেরে গেছে। চোখ বন্ধ করে হাঁটুর উপর হাত রেখে যতবার ইচ্ছে বলতে হবে, আর বিশ্বাস করে বলে যেতেই হবে আমার হাঁটু সেরে গেছে। প্রথমে এটা শুনে আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। তারপর যখন ওষুধ খেয়ে কিছুতেই কমছিল না, তখন শুরু করলাম এই মন্ত্র ওষুধ। এক সপ্তাহের মধ্যেই খাট থেকে নেমে বসলাম নিজের অকেজো পাগুলো নিয়ে। এই অবিশ্বাস্য পায়ের কথা ভাবতে ভাবতে ঠাকুর ঘরের দিকে এসে দেখি কাঁচা মাটির পায়ের দাগ। আমার সারা গা ঠান্ডা হয়ে গেল। তবে কি আমার ঠাকুর ঘরে সব সাফ হয়ে গেছে? কিছু দূরে দেখলাম কাটারিটা পড়ে আছে। মা গো মা, বৃহস্পতিবারে এ কি কাণ্ড! এ কি অন্য কোনো বিপদের পূর্বাভাস? 4 দিন হলো বাপন ওর পরিবারকে নিয়ে দার্জিলিংয়ে গেছে। ওরা ঠিক আছে তো? টিকলি, আমার 5 বছরের নাতিটা, ওর কোনো ক্ষতি হয়নি তো? ঠিক এই সময় ফোন বেজে উঠল। আমি সব কিছু বলে ছুটতে গিয়ে খাটের ওপর রাখা মোবাইলটা নিলাম। দেখি বাপনের ফোন। আমি হাউ হাউ করে কেঁদে ফোন নিলাম। নিশ্চয়ই ওদের কিছু হয়েছে, হয় ধস নেমেছে, নয়তো কোনো চুরি চামারি হয়েছে, নয়তো জঙ্গিদের হামলা হয়েছে। বাপন, তোরা ঠিক আছিস তো? আজ সকালে বাগানের সব ফুল চুরি হয়ে গেছে, ঠাকুরঘর খোলা। গেল গেল আমার সব গেল। টিকলি কোথায়? ঠাম্মি, আমি টিকলি, আমাদের কিছু হয়নি গো, আমরা সবাই ভালো আছি। বাবা খুব সুন্দর হোটেল বুক করেছে। আমি নিজের কান্না সামলে টিকলিকে অনেক হাম্মি দিয়ে বললাম, তোর বাবাকে দে তো। হ্যাঁ, এই নাও বলে টিকলি বাপনকে ফোনটা দিতেই আমি হামলে পড়ে ওকে সব কথাটা জানালাম। ফিরে গিয়েই ও দেওয়াল তুলে গেট করে দেবে বলল। আমি দৌড়ে এসেছি শুনে ও হেসে বলল, তাহলে আমার পা সেরে গেছে। এই সময়ও ঠাট্টা আসে। যাক, ওদের কিছু হয়নি শুনে আমি নিশ্চিন্ত হলাম, আর শোয়ার ঘর ছেড়ে ঠাকুর ঘরের দিকে এগোলাম। আবার ফোন। বাপন থানায় ফোন করায় থানা থেকে ফোন করেছে। আমি বললাম পুলিশ পাঠিয়ে দিতে, কেননা চুরি তো নিশ্চয়ই হয়েছে। না, ছেলেটা আমার তৎপর বলতে হবে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছে। অনেক বল নিয়ে এবার ঠাকুর ঘরের দিকে এগোলাম। আশ্চর্য, এই যে আমার দুটো পা যেন আমার হাঁটু সেরে গেছে। এই মন্ত্র ওষুধ আওড়াতে আওড়াতে ঠাকুর ঘরে ঢুকলাম। কি মজাবে আমার সুন্দর পুষ্পসজ্জিত মা লক্ষ্মীর আসন। দেখলাম অপরূপভাবে আমার বাগানের তোলা ফুল দিয়ে আমার ঠাকুরঘর সুসজ্জিত, যেন আমার অন্তর্দর্শন হলো। এই রকম করে তো একমাত্র সেই সাজাতে পারে। তবে কি আজ এত বছর পরে সে এসেছে? শান্তি? হ্যাঁ হ্যাঁ, এ আমার শান্তি না হয়ে যায় না। হায়দ্রাবাদে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে গোকুল চাটের দোকানে বোমা বিস্ফোরণ, চাট খেতে খেতে রক্তাক্ত দেহে শহীদের কোলে লুটে পড়া।
তারপর দুজন দুজনকে জাপটে জড়িয়ে ধরা, রক্তাক্ত মাটির ওপর শাহিদের শান্তিকে দুহাতে আগলে রাখা। প্রেম আর বিয়ে 2007-এ বিয়ে হয়েছিল ওদের। ওই হিংস্রতা থেকে জন্ম নেওয়া এই প্রেম যেন সকলের মন ছুঁয়ে গিয়েছিল। দুই বাড়ির থেকে কেউই আপত্তি করেনি। কলকাতায় বাসন মাজার আওয়াজ পেলাম, কলতলায় বাসন মাজার আওয়াজ পেলাম। আমি পেছন ফিরে তাকাতেই দেখি হাসি মুখে মাজা বাসন হাতে নিয়ে শান্তি আসছে। শান্তি ওর হাত ধরে দেখি রওশন আর পৃথা, ওর 5 বছরের ছেলে আর 4 বছরের হাতে ছোট ছোট বাসন নিয়ে, আর 4 বছরের মেয়ে হাতে ছোট ছোট বাসন নিয়ে দুলতে দুলতে আসছে। আমার সঙ্গে সঙ্গে গানটা মনে পড়ে গেল। সেই গুনগুন সুরে গান করতে করতে বাপুনকে ফোন করে বললাম ও যেন সামনের বার আমাকে পুরী নিয়ে যায়, কেননা আমার হাঁটু সেরে গেছে। এও বললাম বাগানের দেওয়াল তোলার কোনো প্রয়োজন নেই। ও হু হু করে হেসে বলল যে ওরা সামনের বৃহস্পতিবার সকালে ফিরবে, সেই দিন ফুল আমি, শান্তি আর পূর্ণিমা আমার বৌমা মিলেই তুলব। এই ভেবে আমিও আচ্ছা বলে ফোনটা রেখে দিলাম। পুলিশদেরও হতাশ হয়ে ফিরতে হলো। আমি হয়ে উঠলাম পুষ্পবনে পুষ্পনাহী আছে অন্তরে। শান্তি ঠাকুর ঘর থেকেই খানিকটা চিৎকার করেই বলল, তোমাকে দেখতে যাবার দিন এই গানটা গেয়েই তো দাদাকে আর আমাদের সবাইকে মজিয়েছিলে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, জানি না।